আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমার কিউট কিউট স্টুডেন্টদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 1-এর ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 2 ক্লাসরুম ইনস্ট্রাকশন 2 ইউনিট 3 নিয়ে। তো আমরা অলরেডি এ এবং বি দুটো টপিক শেষ করে ফেলেছি। তোমরা যারা মিস করেছো তারা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে, আমাদের চ্যানেলে গিয়ে ক্লাস 1-এর ইংলিশের যে ভিডিওগুলো আছে, মানে এই সাবজেক্টের যে ভিডিওগুলো আছে তার একটা প্লেলিস্ট আছে। প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা 1 by 1 সবগুলো ভিডিও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখান থেকে শুরু করব। যারা আগের ভিডিওগুলো মিস করেছে, যেমনটা বললাম, তারা দেখে নিও কেমন। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, সিতে লিসেন অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার। শোনো এবং নির্দেশ করো সঠিক ছবিগুলোর বা সঠিক ছবির দিকে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা আগেও করেছি, তাই না? এটা আমরা আগেও করেছি। চলো এই লেসন 2-তে কী বলেছে সেটার সাথে আমরা ম্যাচ করব, ঠিক আছে? এই ছবির সাথে লেখার ম্যাচ করব। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, শো মি ইয়োর বুক প্লিজ। শো মি ইয়োর বুক প্লিজ। তো এখানে বলেছে যে তোমার বইটি দেখাও, তাই না? শো মি, আমরা তো ওয়ার্ড মিনিংগুলো জেনেছি আগের ক্লাসে। যারা মিস করেছো তারা আগের ক্লাসের যে ভোকাবুলারি পড়ানো হয়েছে বা ভোকাবুলারি দেওয়া হয়েছে বা ওয়ার্ড মিনিং দেওয়া হয়েছিল সেগুলো একটু দেখে নিও। তাহলে কিন্তু এই যে এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, এই শব্দের অর্থগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সৌমি, সৌমি অর্থ আমরা বলেছিলাম যে আমাকে দেখাও, তাই না? তাহলে ইয়োর মানে তোমার, বুক মানে বই, অর্থাৎ তোমার বইটি আমাকে দেখাও দয়া করে, ঠিক আছে? প্লিজ অর্থ কি? দয়া করে, তাই না? আচ্ছা, তো এটার সাথে আমরা কোনটা ম্যাচ করব? এই একটা মেয়ে যে কিনা বইটা নিয়ে আসছে, আমরা এইটার সাথে ম্যাচ করে দিব, তাই না? এই যে তোমার বইটি দয়া করে আমাকে দেখাও, ঠিক আছে? আচ্ছা, ওপেন ইয়োর বুক প্লিজ। ওপেন ইয়োর বুক। ওপেন ইয়োর বুক অর্থ তোমার বইটি খোলো দয়া করে, ঠিক আছে? অথবা আমরা এভাবে বলতে পারি, দয়া করে তোমার বইটি খোলো। এই যে এইটার সাথে আমরা ম্যাচ করব এই ছেলেটা, তাই না? এই যে বইটা ওপেন করছে অর্থাৎ খুলছে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলেছে দেখো, গো টু ইয়োর সিট প্লিজ। তুমি তোমার আসন গ্রহণ করো, তাই না? গো টু ইয়োর সিট। গো অর্থ কি? যাওয়া, অর্থাৎ তোমার আসনে যাও বা আসন গ্রহণ করো, এরকম একটা কথা এখানে বলেছে। দয়া করে তোমার আসনে যাও, ঠিক আছে? কোথায় আছে এটা? এই যে দেখো, দেখেছো কত দূরে? আমরা এইভাবে ম্যাচ করে দিব। এই যে এই মেয়েটা কি করছে বলো তো? এই কিউট একটা বাচ্চা কি করছে? এখানে যে আসন রয়েছে সে আসন অর্থাৎ যে বেঞ্চ রয়েছে সে বেঞ্চে যাচ্ছে, তাই না? বেঞ্চে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর কি বলেছে দেখো, ওপেন ইয়োর ব্যাগ প্লিজ, অর্থাৎ তোমার ব্যাগটি খোলো। এই যে, তাই না? আমরা ম্যাচ করে দিব। এই যে তোমার ব্যাগটি খোলো, এই যে ব্যাগটা খোলা হচ্ছে, তাই না? এই বাচ্চাটা কি করছে? ব্যাগটি খুলছে। আচ্ছা, গো টু দ্য ডোর প্লিজ। দরজার দিকে যাও। কি বলেছে? দরজার দিকে যাও দয়া করে, তাই না? দরজার দিকে যাও দয়া করে, এটা কোথায়? এই যে দরজার দিকে যাচ্ছে, তাই না? দরজার দিকে যাও দয়া করে, এই যে দরজার দিকে যাচ্ছে। তো আমরা পেয়ে গেছি, ছবির সাথে লেখাগুলো আমরা নির্দেশ করতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, এভাবে তোমরা পড়বে, কিন্তু এভাবে বইতে পয়েন্ট করার দরকার নেই, মানে এভাবে আঁকানোর দরকার নেই। আর যদি তোমরা চাও আঁকিয়েও নিতে পারো, ঠিক আছে? আমি তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে আঁকিয়ে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে আছে লিসেন টু ক্লাসরুম ইনস্ট্রাকশন 2 ইউনিট 3, ঠিক আছে? এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আছে হচ্ছে
গেম অর্থাৎ একটা খেলা আছে, ঠিক আছে। সিমন সেইস, সিমন বলল, ঠিক আছে, সিমন বলল। প্লে দ্য গেম ইন পেয়ার্স। আচ্ছা, প্লে দ্য গেম ইন পেয়ার্স, পেয়ার্স অর্থ হচ্ছে দলগতভাবে বা দলীয়ভাবে, ঠিক আছে। অর্থাৎ প্লে দ্য গেমস ইন পেয়ার্স অর্থাৎ দলীয়ভাবে এই খেলাটা খেলতে হবে, ঠিক আছে। ফলো ইয়োর টিচার্স ইনস্ট্রাকশন, তোমার টিচার অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকার নির্দেশনাগুলোকে ফলো করো, অর্থাৎ অনুসরণ করো, ঠিক আছে। কি বলেছে দেখো, স্ট্যান্ড আপ প্লিজ, উঠে দাঁড়াও দয়া করে। কাম হিয়ার প্লিজ, এখানে আসো দয়া করে। অর্থাৎ এগুলো কি করতে হবে, এই যে তোমরা যে দলগতভাবে এই খেলাটা যখন খেলবে তখন এই স্ট্যান্ড আপ প্লিজ, কেউ স্ট্যান্ড আপ বলবে, হ্যাঁ, তখন তোমরা কেউ উঠে দাঁড়াবে। আবার যখন কাম হিয়ার বলবে তখন তোমরা কেউ এখানে এগিয়ে আসবে। এভাবে করে এই খেলাটা তোমাদেরকে খেলতে হবে। যেমন দেখো এখানে বলেছে সিট ডাউন প্লিজ, যখন একদল আর এক দলকে বলবে সিট ডাউন প্লিজ, তখন আর এক দল কী করবে, বসে পড়বে, ঠিক আছে। দয়া করে বসো, ঠিক আছে। গো টু ইয়োর সিট প্লিজ, তুমি গো টু ইয়োর সিট প্লিজ, তোমার আসনে যাও দয়া করে, ঠিক আছে। ওপেন ইয়োর বুক প্লিজ, তোমার বইটি খোলো দয়া করে। শো মি ইয়োর বুক প্লিজ, তোমার বইটি দয়া করে দেখাও আমাকে, ঠিক আছে। অথবা তোমার বইটি আমাকে দেখাও দয়া করে, ওকে। আচ্ছা, ওপেন ইয়োর ব্যাগ প্লিজ, তোমার ব্যাগটি খোলো দয়া করে। গো টু দ্য ডোর প্লিজ, দরজার দিকে যাও দয়া করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে এক্সাম্পল, এক্সাম্পল অর্থ কি, এক্সাম্পল অর্থ হচ্ছে উদাহরণ, এক্সাম্পল অর্থ হচ্ছে উদাহরণ, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, স্টুডেন্ট এ, স্টুডেন্ট এ কি বলেছে দেখো, সিমন সেইজ স্ট্যান্ড আপ, সিমন সেইজ, সেইজ অর্থ বলল, ঠিক আছে। সিমন সেইজ স্ট্যান্ড আপ, সিমন বলল উঠে দাঁড়াও। স্টুডেন্ট বি, স্টুডেন্ট বি স্ট্যান্ড আপ অর্থাৎ স্টুডেন্ট বি উঠে দাঁড়ালো, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্ট এ আবার সিমন, সিমন সেইজ সিট ডাউন, সিমন বলল বসো, ঠিক আছে, বসো। আচ্ছা, স্টুডেন্ট বি, স্টুডেন্ট বি সিট ডাউন অর্থাৎ সিমন যখন বলেছে তখন স্টুডেন্ট বি আবার বসে পড়েছে, ঠিক আছে, বসলো। স্টুডেন্ট এ, স্টুডেন্ট এ দেখো, শো মি ইয়োর বুক প্লিজ, এখানে কিন্তু সিমন সেইস কথাটি নেই, খেয়াল করেছো। স্টুডেন্ট এ অর্থাৎ এ দলের কোনো একটা স্টুডেন্ট যে কিনা সিমন নয়, হ্যাঁ, সে কি বলল, শো মি ইয়োর বুক প্লিজ, শো মি ইয়োর বুক প্লিজ অর্থাৎ তোমার বই আমাকে দেখাও দয়া করে, ঠিক আছে। তো দেখো স্টুডেন্ট বি কি করলো, ডাজ নট শো দ্য বুক, ঠিক আছে, ডাজ নট শো দ্য বুক, সে বই দেখালো না। স্টুডেন্ট বি কী করলো না, স্টুডেন্ট বি বই দেখালো না, বিকজ, আচ্ছা, ডাজ নট মানে কিন্তু আমরা জানি, তাই না, ডাজ নট মানে হচ্ছে না করা, অর্থাৎ সে তার বইটি শো করলো না অর্থাৎ দেখালো না, ঠিক আছে। তো বিকজ, বিকজ অর্থ কি, কারণ, দ্য ইনস্ট্রাকশন অর্থাৎ এই নির্দেশনা ডিড নট কাম উইথ সিমন সেইস, অর্থাৎ আমি যে বললাম যে এখানে কিন্তু সিমন বলেনি, এখানে কোনো একজন স্টুডেন্ট বলেছে, অর্থাৎ এখানে বলেছে যে কারণ এই নির্দেশনাটা সিমনের কাছ থেকে আসেনি, ঠিক আছে, এই নির্দেশনাটা সিমনের কাছ থেকে আসেনি। উইথ মানে থেকে, ঠিক আছে, এই যে সিমন সেস অর্থাৎ সিমন বলেনি, সিমন বলেনি, এই নির্দেশনাটা সিমন
বলেনি বা সিমনের কাছ থেকে আসেনি, তাই সে বুক ওপেন করেনি বা বুক শো করেনি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের টপিক নিয়ে আলোচনা। আশা করছি পরবর্তী ভিডিওতেও তোমরা আমাদের সঙ্গেই থাকবে। লেসন 3 নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।